আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার 1.5 মাস বাকি। হুট করে বাসায় একদিন শুনতে পেলাম আমার বাবার এক ফ্রেন্ড জাবেদ আঙ্কেল, বাবার খুব ছোটোবেলার বন্ধু বলা চলে, তার সাথে তার বড় ছেলের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। তো আমি শুনে বিষয়টা খুব অবাক হইলাম। মাকে বললাম যে তুমি তো একবার আমাকে জিজ্ঞেসও করলে না আসলে কি আমি বিয়েটা করতে চাই না বা কি। তো মা এটাতে খুব রেগে গেলেন, একদম বাসায় হুলস্থুল বেজে গেল আমি নাকি কারোর সাথে প্রেম করি বা কোথাও আমার কোনো সম্পর্ক আছে কিনা, তো বাবা মা বিয়ে ঠিক করছে, এখানে আমার দ্বিমত কেন থাকবে। তো আমি আমার বড় ভাই, তারপরে আমরা 3 বোন, বোনদের মধ্যে আমি সবার বড়। তো ভাবলাম যে ঠিক আছে, বাবা মা যেহেতু চাইছে হয়তো ভালোর জন্যই চাইছে, বিয়েটা করে ফেলি। তো আমি বললাম যে না, এরকম কিছু না, কিন্তু 1.5 মাস পর তো আমার পরীক্ষা, অন্তত পক্ষে পরীক্ষাটা শেষ হইতে দিতা, তারপরে বিয়েটা করাইতা। তো মা বললো যে ওনারা আসবে, আংটি পরায় যাবে, তোর পরীক্ষার পরে বিয়ে হবে। তো সেটাতে আমি একটু খুশি হইলাম যে ঠিক আছে, তাহলে 2টা বছর কষ্ট যেহেতু করছি, পরীক্ষাটা দেওয়া হবে, কারণ বিয়ে হয়ে গেলে পড়াশোনা তো এরকমভাবে হবে না, এটা খুব ভালো করেই বুঝতেছিলাম। যাই হোক, তারপরে শুক্রবারে ওনারা আসলো, আসার পরে আমাকে আংটি পরায় দিয়ে গেল। তো ওনাদের ফ্যামিলি সম্পর্কে ছোটোবেলায় আমরা একসাথে ছিলাম, ভাড়া থাকতাম যখন আমি ছোট ছিলাম, আমার মনে আছে তখন। এরপর আঙ্কেল হচ্ছে মোহাম্মদপুরে নিজের বাসা করে, নিজেদের বাড়ি করে, ওইখানে আঙ্কেল চলে যায়। তো এরপর থেকে আর তাদের বাড়িতে আমাদের এরকমভাবে যাওয়া আসা হয় না, বাবা মা মাঝে মাঝে যায়, আমরা ভাই বোনরা তেমন একটা যাই না। তো তার ছেলেকে আমি ছোটোবেলায় দেখছি, সে বড় ছিল, এখন ওনার ছেলেকে আমার মনে নেই, উনি বয়সে আমার চেয়ে 4-5 বছরের বড়, এতটুকুই আমি জানলাম। পরে শুক্রবারে যেদিন আংটি পরাতে আসলো, দিন দেখলাম সামনাসামনি, না ঠিক আছে, ওনার ছেলে দেখতে মোটামুটি খারাপ না। আর আঙ্কেলদের বাড়িতে ওনার ছেলে কোনো কাজ করে না, আঙ্কেলের 5তলা বাড়ি করছে, সেখান থেকে তারা ভাড়া পায়, 3তলায় তারা থাকে, বাকি পুরো ফ্ল্যাটটা ভাড়া দেয়া। বাড়ির নিচে দোকান আছে, আঙ্কেলের ফার্মেসি আছে, উনি সরকারি চাকরি করেন, পাশাপাশি সন্ধ্যার পরে এসে ফার্মেসিতে বসেন, সারাদিন ছেলেরা ফার্মেসিতে থাকে। তো মোটামুটি একটা সিকিউর, যে ঠিক আছে, খাওয়া পড়ার জন্য কষ্ট করতে হবে না, এটা ছিল। আর বাবার ব্যাপারটা ছিল এরকম যে আমার বন্ধুত্বের সম্পর্কটা আরও মজবুত হবে মেয়েটাকে বিয়ে দিলে, বাবার আর আঙ্কেলের দুজনের এরকম একটা বিষয় ছিল। যাই হোক, তো বিয়ে হয়ে গেল। 1.5 মাস পরে পরীক্ষা দিলাম, পরীক্ষার 1 সপ্তাহ পরে ডেট ফিক্সড করে আমার বিয়ে হয়ে গেল। বিয়েতে আমার বাবা আমাকে 5 ভরি গহনা দিছে, ঘর ভর্তি করে ফার্নিচার দিছে, চায় নাই, আঙ্কেল নিতে চায় নাই, খুব জোরাজোরি করছে। এরপরে বাবা বলছে যে আমার বড় মেয়ে বিয়ে দিচ্ছি, আমার তো একটা দায়িত্ব আছে। তো অনেক কিছু দিয়ে খুব সুন্দর করে আমার বিয়েটা হলো। আমার ভাই তখনও বিয়ে করে নেয়, আমার ভাই আমার চেয়ে প্রায় 6-7 বছরের বড়। তো সেই কারণে আমাদের ফ্যামিলির প্রথম বিয়ে ছিল, খুব ধুমধাম করে আমার বিয়েটা হলো। তো শ্বশুরবাড়ি গেলাম, যাওয়ার পরেও তো সবাই ওই বাড়িতে আগে থেকেই তো কম বেশি চিনতো, সবার সাথে কথাবার্তা বলা, তো সবাই খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করলো। আমার শাশুড়ি অমায়িক মানুষ, সে খুবই ভালো একজন মানুষ। তো ওইখানে যাওয়ার পরে এরকম আমার ফিলই হয় নাই যে এটা আমার শ্বশুর বাড়ি। কিন্তু সমস্যা বাজলো আমার হাজব্যান্ডকে নিয়ে। সে কেমন ধরনের মানুষ সেটা আমি আদৌ জানি না, বলে বোঝাতে পারবো কিনা। সে খুবই কম কথা বলে, সে সারাদিন ফার্মেসিতে পড়ে থাকে, দুপুরে খেতেও বাসায় আসে না, সকালে নাস্তা খাওয়ার পরে চলে যায়, সারাদিন সে নাকি ফার্মেসিতেই থাকে। আঙ্কেল সন্ধ্যার পরে ফার্মেসিতে আসার পরে সে কোথাও একটা চলে যায়, সে চলে গেলে রাত্রে 12টা 1টা 2টা বাজে সে বাসায় আসে। তো প্রথম কি আমার কেন জানি মনে হয়তো সে সিগারেট খায়, বাট সে স্বীকার করতো না আমার কাছে। প্রথম 1.5-2 মাস বিয়ের এরকম চললো। থাকে না, আপনি যতই ফ্রেশ হয়ে আসেন, বাট কাপড় থেকে একটা গন্ধ আসে, যারা সিগারেট খায় তাদের তো অন্যরকম একটু। তো আমি তাকে বারবার জিজ্ঞেস করতাম, আমার কাছে খুব বাজে লাগে সিগারেটের গন্ধটা, সে বলতো যে না, আমি সিগারেট খাই না। তো আমি তো নতুন বিয়ে হয়েছে, তত কিছু তো আর বলা যায় না হাজব্যান্ডকে, যতই পরিচিত মানুষ হোক। তো এরকমভাবে সময় কাটতে থাকলো। আস্তে আস্তে আমি যেটা লক্ষ্য করলাম, সে শুধু সিগারেট খায় না, নামগুলো আমি বলতে চাচ্ছি না, যত ধরনের নেশা আছে কোনো কিছুই বাকি নাই তার খাওয়াতে, সে সব কিছু খায়। তো যাই হোক, তো এখন সে তার বাবার ফার্মেসিতে থাকে, সারাদিন যতটুকুই বেচা কিনা যাই করে, টাকা পয়সা নিয়ে সন্ধ্যার পরে ধুমসে খেয়ে দিয়ে রাত্রে 12টা 1টা বাজে বাসায় আসে। তো এটা তার বাবা মা খুব নাকি চেষ্টা করছে ছাড়ানোর জন্য, তো ছাড়তে পারে না। তো ভাবছে বিয়ে করায় দিলে বোর্ড টানে হয়তো তাড়াতাড়ি বাসায় চলে আসবে, বা এই ধরনের নেশা থেকে সে সরে আসবে, বউ তাকে ঠিক করতে পারবে। যাই হোক, তো এতটুকু তো ঠিক ছিল, অনেক কিছু বোঝাচ্ছিলাম, আস্তে আস্তে একটু একটু ঠিক হইতো, দেখা গেছে সপ্তাহে 2 দিন যাইতো, আর 4 দিন বাসায় থাকতো, এরকম করে চলতেছে। তো আমার এটাতে আমি খুব কান্নাকাটি করে আমার যে শাশুড়ির কাছে বলতাম যে আপনারা কেন জেনে বুঝে আমার সাথে এরকম করলেন। তো সে বোঝাইতো যে মা, ঠিক হয়ে যাবে, তুই একটু বুঝা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন শ্বশুরবাড়িতে আমার কোনো প্রবলেম নাই, আমি মন চাইলে একটা কাজ করি, না মন চাইলে নাই, আমার শাশুড়ি কখনো কিচ্ছু বলে না, সব কিছু প্রপার আমাকে একদম মাথায় তুলে রাখে। সেই জায়গায় আমার হাজব্যান্ডও আমার সাথে যে খারাপ ব্যবহার করে এরকম না, বাট সে নেশা করে, সেটা বোঝা যায়। রাত্রে এসে সে
একজন নেশাখোরের সাথে সংসার করতেছি, এটাই আমার কেমন যেন লাগতো। আবার চিন্তা করতাম বাবা এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিছে, আবার শাশুড়ি বুঝাইতো যে বাড়িতে বলার দরকার নাই, ওনারা কষ্ট পাবে, আস্তে আস্তে দেখবা তোমাদের স্বামী স্ত্রী সব কিছু ঠিক হয়ে যাবে, বাট মাঝখান থেকে বাবা মাকে শোনাবা, স্বামীও ছোট হবে, এরকম বুঝাইতো আমাকে আমার শাশুড়ি। তো আমি ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, দেখি ঠিক হয় কি না। তো এরকম করতে করতে বিয়ের 6-7 মাস চলে গেল, বাট সে কোনো ঠিক হওয়ার পর্যায়ে নাই। 10টা-11টা পর্যন্ত সকালে পড়ে পড়ে ঘুমাচ্ছে, চাকরি বাকরির কথা বললে আমাকে বলে তোমার কি খাওয়া পড়ার অভাব হচ্ছে, আমার চাকরি দিয়ে তুমি কি করবা, এরকম আমাকে বলতো। আমি বেশি কিছু বললে বলতো তাহলে তুমি চাকরি করো, পড়াশোনা তো তুমিও করছো, তুমি বসে আছো কেন, তুমিও চাকরি করো, এরকম আমাকে বলতো। তো তার সাথে খুব বেশি সখ্যতার বা ভালোবাসার সম্পর্ক না, সে আমাকে ভালো মতোই কথাবার্তা বলতো, কখনো মারধর করে নাই, খুব সুন্দরই ব্যবহার করতো আমার সাথে, কিন্তু সে নেশা করতো। যাই হোক, একটা জিনিস আমিও মানায় নিতেছিলাম যে ঠিক আছে। তো 6-7 মাস পরে আমার যে শাশুড়ি আমাকে বলতেছে যে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও, তাহলে হচ্ছে প্রথম দিকে আমি হচ্ছে এই নেশাখোর ছেলেকে বিয়ে করছি, এখানে বাচ্চা কাচ্চা নেবো, এই সংসার আদৌ আমার কতদিন টিকবে, এটা আমার মাথায় সবসময় একটা টেনশন ছিল। তো আমি সবসময় বয়সের আন্দাজে একটু বেশি ম্যাচিওর, সব কিছু বুঝি বা ফ্যামিলির সম্বন্ধে একটু বেশি ভাবি, বড় মেয়ে ছিলাম যেহেতু। তো আমি ভাবতেছিলাম যে না, আমি বাচ্চা কাচ্চা নিব না, আগে দেখি ও ঠিক হোক, তারপরে বাচ্চা কাচ্চা নিব। তো আমার শাশুড়ি বলতেছিল, তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে এরকম মা বলতেছে আমাকে একটা বাচ্চা নিয়ে নিতে, এখন আপনি কি বলেন। তখন সে বলতেছে না, কেন বাচ্চা নেবে তুমি, বাচ্চা নেওয়ার কি দরকার, মাত্র বিয়ে হলো, তুমি ছোট মানুষ। আমি বলি যে আমি তো ছোট মানুষ না, আমার প্রায় 20 বছর বয়স, আমি ছোট